নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে অনেক দিন পর একটা ভিডিও আমি আপলোড করব। আমার এই ছাদ বাগানটা দেখানোর জন্য আমি একটা তোমাদের ভিডিও দেখাবো। এটা আমার হচ্ছে বাড়ির ছাদ, এবং সেখানে আমি অনেক ফুল গাছ আর কিছু সবজি গাছ লাগিয়েছি, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, গাছে নতুন ফুল এসেছে। আর যেগুলো যেমন এই গাঁদা গাছ, এগুলোতে কুড়ি ধরেছে কিন্তু এখনও ফুল আসেনি। অল্প কিছুদিনের মধ্যে এখানে ফুল আসবে। এটা হচ্ছে দোপাটি ফুল গাছ। স্ট্রবেরি, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ বলেছে, তাতে কিছু ফলও এসেছে। ছোট্ট একটা গাঁদা গাছ। টগর গাছ, আর এটা জুঁই ফুল গাছ। এই গাছটা যখন এনেছিলাম তখন অনেক কম পাতা ছিল, আর ছোটো ছোটো অনেক পাতা বেরিয়ে গেছে। এটা বেল ফুল গাছ, এটাতেও অনেক পাতা বেরিয়েছে। আর এগুলো তো তোমরা জানোই। আর এগুলো ঘরে কিছু ছোলা অঙ্কুর বেরিয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছি মাটিতে, ছোলা গাছ বেরিয়েছে। এই জবা গাছটা এখনও কোনো টবে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের ছাদের একটা সাইডে, এগুলোতে আমি ফুল গাছ লাগিয়েছি। এই ফুল গাছ লাগানোর কারণ হচ্ছে আমার স্বামীর খুব ইচ্ছা যে এই ফুল গাছগুলো থেকে ফুল হলে আমার প্রাণ গোপাল আছে, তার পুজোয় আমরা লাগাতে পারবো। দেই, এই যে এর আগে একাদশীতে আমি গাঁদা দিয়েছি, আমি গোলাপও তুলে দিয়েছি। এই গোলাপগুলো খুব সুন্দর হয়েছে, এই গোলাপও তুলে দেব। আমার গোপালের লক্ষ্মীনারায়ণ আছে, তাদেরকেও দেব। আরও অনেক ছোট ছোট কুঁড়ি বেরিয়েছে। গাছটা খুব আর কয়েকদিনের মধ্যেই পুরো ফুলে ভরে যাবে। আর একটা গোলাপ গাছ আছে, এটা অনেক পাতা ছেড়েছে। আর এই যে ছোট্ট একটা কুঁড়ি এসেছে, এটা আরও অনেক ছোট ছোট কুঁড়ি আসছে। এই গাছটা আরও অনেক আর অল্প কদিনের মধ্যেই কুঁড়ি আর ফুলে ভরে যাবে। এটা আমার ছাদে আনা প্রথম গাছ, এই আম গাছ। আম গাছটা হচ্ছে 12 মাসে আম গাছ। একটা ফল ধরেছে, প্রথম ফলটা আমরা যদিও সব কিছুই আমাদের গোপালের অর্পণ করে দিই, তবুও এই প্রথম ফল আমাদের গোপালের সেবায় লাগবে। আশা করছি তাকে সুন্দরভাবে বড় করে দিক। আর এটা হচ্ছে তারা গাঁদা। আর এর সাথে যে এই ফুল গাছটার নাম আমি জানি না, এটার নাম আমি জানি না। এই গাছটা খুব ছোট্ট অবস্থায় এনেছিলাম, আর এখন অনেক বড়, খুব লম্বায় বড় হয়ে গেছে এবং অনেক কুঁড়ি ধরেছে। আর এই দোপাটি গাছটাও অনেক ছোট অবস্থায় এনেছিলাম, দুটো দোপাটি এনেছিলাম। এই দোপাটি গাছটা ঠিক এরকম সমান ছিল, এখন এতখানি বড় হয়ে গেছে, অনেক পাতা, এখনও ফুল আসেনি, জানি না কবে ফুল আসবে। আর এটা একটা লেবু গাছ, এই যে 3টে ছোট ছোট আছে ফল, একটা বড়। আর এই গাছটার নামটা জানি না। এটা আরও দুটো ফুল ছিল, এই হালকা গোলাপি রঙের, আর এটা ছিল বেগুনি কালারের। এই ফুলটা খুবই ভালো লাগছিল, আমি তুলিনি, এইভাবেই গাছেই
থেকে গেছে। এই ছিল আমার ছাদের হচ্ছে ফুলের বাগান, ছোট্ট একটা। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ফুলের বাগান করব। এই ছোট্ট ছোট্ট গাছগুলো নিয়ে এসে অনেকটাই বড় হয়েছে, আরও অল্প কদিনের মধ্যে বড় হয়ে যাবে। এবার তোমাদের দেখাই আমার পুচু পাপা সুবল, এই যে খেলছে। আর এবার তোমাদের দেখাই আমি এপাশে ছাদের একটু সবজি লাগাবো বলে, আশা করে আমার স্বামীরই ইচ্ছায়, ওর ইচ্ছা ছিল। এখান থেকে দেখাই, এটা তো এগুলো তোমরা সবই জানো যে এটা হচ্ছে এইগুলো কিছু ঘরের উচ্ছের দানা দিয়ে এখানে দিয়েছি উচ্ছে গাছের জন্য। আর আলুর অঙ্কুরিত আলু ছিল, সেগুলো বসিয়ে দিয়েছিলাম, গাছ হয়েছে। আর দেখেছিলাম এটা প্রথমে ক্যারি ব্যাগে দিয়েছিলাম, সেখান থেকেই দেখেছি, ভাবছিলাম কিছু হবে না, তারপর দেখলাম না একটা আলুও ধরেছে। আলু ধরেছে বলে আবার এটাকে সুন্দর করে একটা গামলায় দিয়ে দিয়েছি, পাত্রে দিয়ে দিয়েছি, আর না ফেলে দিয়ে। আর এগুলো সবই হচ্ছে ফুলকপি গাছ। ফুলকপি গাছগুলো ছোট ছোট অবস্থায় এনেছিলাম চারা কিনে। এই পর্যন্ত হচ্ছে ফুলকপি গাছ। এগুলো সব অনেকটাই বড় হয়ে গেছে আগের থেকে, বেশ কিছু দিনের মধ্যে। আর এই দুটো হচ্ছে ব্রোকলি গাছ, ব্রোকলি ফুলকপি। আর এগুলো হচ্ছে বেগুনের চারা ছিল, এখন এই দুটো সেরকম একটা পাতা ছাড়েনি। আর এই একটা গাছটা খুব বড় হয়েছে, বাকিগুলো একটু বড় বড় হয়েছে। এখান থেকে আছে বেগুন গাছ। আর এই পাশে হচ্ছে অনেকগুলো নিয়ে এসেছিলাম টমেটো গাছের চারা, পাত্র খুব অল্প থাকায় একটার মধ্যেই দুটো তিনটে করে দেওয়া হয়েছে। একটু বড় হলে পরে এগুলো বড় পাত্রে সরিয়ে দেব। এই যে এই হচ্ছে টমেটো গাছ। আর এই ছোট ছোট এই জারগুলোতে দিয়েছি, বয়ামগুলোতে দিয়েছি লঙ্কার চারা। এগুলো সবই ছোট ছোট লঙ্কার চারা। আর এটা চাল কুমড়োর দানা দিয়েছিলাম, গাছ বেরিয়েছে। আর এই বস্তায় হচ্ছে এখন তো সবাই লাল শাক পালং শাক বোনাচ্ছে, তা আমিও এর মধ্যে এই হলুদটার মধ্যে পালং দিয়েছি। না আমি বলতে আমার বাড়িতে মা এসেছিলো, আমার মা দিয়ে গেছে উনি। আর এই সাদা বস্তায়, এই দুটো বস্তায় আমি দিয়েছি লাল শাকের দানা। আর কিছু বেঁচে গেছিলো, সেইগুলো এই লাল শাকের দানা এতে দিয়েছি, তোমরা দেখতেই পাবে। এই যে ছোটো ছোটো চারা গাছগুলো বেরিয়ে গেছে। আর এটা পালংয়ের দানা আছে যেগুলো বাড়তি হয়েছে। তা এই ছিল, আমি একটা ভিডিওর মাধ্যমে দেখালাম। অনেক দিন ভিডিও ছাড়ি না, এইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ছাড়া হয়নি। এই গাছগুলোর জন্য অনেকগুলো দিন আমি একটু ব্যস্তই ছিলাম। আর এই দিকটা হচ্ছে আমার সম্পূর্ণ সবজি বাগান। আর ওই পাশটা হচ্ছে আমার ফুলের বাগান। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত আমার এই ভিডিওটি শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।